প্রিয় দর্শক, আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। দীর্ঘ একটি মাস আপনাদের সাথে আমরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা কথা বলবো পবিত্র ঈদ উল ফিতরের করণীয় বর্জনীয় এ সম্পর্কে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজ্ঞ অনেক ওলামা একরাম। চলুন আগে তাদের সাথে পরিচিত হই নেই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুজাম্মেল রেজা আজিজি, চট্টগ্রাম। রয়েছেন মাওলানা আবদুল্লাহ আল মামুন, রয়েছেন মোহাম্মদ রাহাতুল ইসলাম সাদি। এছাড়াও আমার সাথে রয়েছেন মুফতি মাওলানা মহিউদ্দিন ফয়েজি, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় দর্শক, আমার বাম পাশে রয়েছেন হযরত মাওলানা হামেদ রেজা আজহারি, রয়েছেন মাওলানা ওয়াজিদ আলী রহমানি, রয়েছেন হাফেজ মাওলানা শোয়াইবুর রহমান। এছাড়াও আমার পাশেই রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাইফুর রহমান সাইদি। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুর রহমান হোসাইনি। আমরা শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনব, আর তেলাওয়াত করছেন আমাদের আজকের অতিথি মোহাম্মদ রাহাতুল ইসলাম সাদি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, ধন্যবাদ মোহতারাম রাহাতুল ইসলাম সাদি আপনাকে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে পবিত্র ঈদ উল ফিতরের করণীয় সম্পর্কে আলোচনা শুনব আজকের অতিথি মুজাম্মেল রেজা আজিজের কাছ থেকে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। সকলে আমার পক্ষ থেকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মুবারক। ঈদ উল ফিতর হলো দীর্ঘ একটি মাস রহমত, মাগফিরাত ও নাজাতের রোজা রাখার পর আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা যখন পাই, তখন ঈদের আনন্দ, রোজা ভঙ্গ করার আনন্দকে ঈদ উল ফিতর বলা হয়। কারণ রোজার ব্যাপারে, রোজার ফজিলতের ব্যাপারে হাদিসে এসেছে, রোজাদারের ফজিলত হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, রোজাদারের ফজিলত হলো আল্লাহ নিজেই। সুতরাং দীর্ঘ একটি মাস রোজা রাখার পর আমরা যে দিনে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সেই দিনটাই হলো ঈদ উল ফিতরের দিন। ঈদ উল ফিতরের দিনের করণীয় নিয়ে যদি আমরা হাদিস থেকে জানতে চাই, তাহলে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করতেন ঈদ উল ফিতরের, তবে তার আগে বা পরে কোনো নফল নামাজ পড়তেন না। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওই দিন সকাল সকাল গোসল করে সুন্নাহ পদ্ধতিতে কিছু মিষ্টি খেয়ে ঈদ উল ফিতরের নামাজে যেতেন। অর্থাৎ ঈদ উল ফিতরের সুন্নত হচ্ছে কিছু খেয়ে যাওয়া, আর ঈদ উল আজহার সুন্নত হচ্ছে না খেয়ে যাওয়া, বরং কোরবানি করার পরে সে খাওয়া। সুতরাং ঈদ উল ফিতরের দিন আমরা প্রথমেই গোসল করে আতর দিয়ে তারপরে হচ্ছে আমরা মিষ্টি খেয়ে নামাজ আদায় করতে যাব, ঈদ উল ফিতরের নামাজ। তাছাড়া অন্যান্য সুন্নাহগুলি যদি আমরা হাদিস থেকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এক রাস্তা দিয়ে যেতেন তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিনিসগুলো, তাকবীরগুলো বলে বলে আমরা সুযোগ হলে এক রাস্তা দিয়ে যাব, আরেক রাস্তা দিয়ে আসব। এভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলে আমরা আশা করি ঈদ উল ফিতরের সবচেয়ে বেশি ফজিলত হলো এক মাস যে আমরা রোজা রেখেছি, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা
তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলোই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া রোজাদারের ফজিলত কিন্তু আল্লাহ নিজেই, সুতরাং আমরা কল্পনাও করতে পারি না যদি আমরা রোজার যে শিক্ষাটা পেয়েছি যে আল্লাহর জন্য গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহর জন্য আমরা নেক আমল করা, এই শিক্ষাটা যদি আমরা এখনও ধরে রাখি, ঈদুল ফিতরের দিনও আমরা বিজাতিকে অনুসরণ না করে সুন্নাহ অনুসরণ করি, বেশি বেশি দোয়া করি, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। ধন্যবাদ মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন। আমরা চলে যাব মাওলানা মহিউদ্দিন ফয়েজি হাফিজাহুল্লাহর কাছে। ঈদুল ফিতরের করণীয় সম্পর্কে যদি আপনি বলতেন, পরবর্তী সময় ঈদ তো চলে আসছে, ঈদের পরবর্তী সময়ে ইমানদার মুসলমানদের করণীয় সম্পর্কে যদি বলতেন আপনি। ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আপনি জানতে চেয়েছিলেন ঈদুল ফিতরের রাত্রিতে আমাদের করণীয় এবং ঈদুল ফিতরের পরবর্তী যেই মাস আমাদের নিকট চলে আসবে, যেই মাসটির নাম হচ্ছে শাওয়াল মাস, এই মাসের মধ্যে আমাদের কি করণীয়। আমি একটি কথাই বলতে চাই যে ঈদুল ফিতরের রাত্রিটি হচ্ছে এমন এক রাত, যেই রাত্রিটি সম্পর্কে বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরের মধ্যে এমন 5টি রাত আছে যেই রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে থাকেন। 1 নম্বর যেই রাত্রটি, সেই রাত্রটি হচ্ছে লাইলাতুল জুমআ। কোনো ব্যক্তি যদি জুমার রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দোয়া কবুল করেন। 2 নম্বর যে রাত্রটি রয়েছে, সেই রাত্রটি হচ্ছে আউয়ালু লাইলাতিন মিন রজব, অর্থাৎ রজব মাসের প্রথম রাত্রি। এই রাত্রির মধ্যে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক ওই প্রিয় বান্দার দোয়াকে আল্লাহ পাক কবুল করেন। আর 3 নম্বর যে রাত্রটি রয়েছে, যে রাত্রির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে কবুল করেন, সেই রাত্রটি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী, যেই রাত্রটিকে আমরা শবে বরাতের রজনী হিসাবে আমরা চিনে থাকি। আর 4 নম্বর যে রাত্রটি রয়েছে, সেই রাত্রটি হচ্ছে লাইলাতাই আল ঈদাইন, অর্থাৎ 2 ঈদের রাত্রি। অর্থাৎ 4 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত, যেই রাত্রির মধ্যে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের দোয়াকে কবুল করেন। আর 5 নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত, এই রাত্রির মধ্যেও আল্লাহ পাক তার প্রিয় বান্দার দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমরা ঈদুল ফিতরের রাত্রেও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, যেহেতু আমাদের কল্যাণের জন্য। এই রাত্রির মধ্যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়াকে কবুল করেন, আমরা যেন ঈদুল ফিতরের রাত্রির মধ্যে আমরা বেশি বেশি করে যেন নফল নামাজ আদায় করে, আমরা যেন এই রাত্রির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে এবং জিকির আজকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেন আমরা ফরিয়াদ করি, এই রাত্রির মধ্যে বান্দার দোয়াকে কবুল করা হয়। ধন্যবাদ মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, আমরা চলে যাব হযরত মাওলানা হামেদ রেজা আজহারি, আপনার কাছে জানতে চাইব যে ঈদুল ফিতরের করণীয় সম্পর্কে আপনি যদি আরেকটু বলতেন বিস্তারিত। ধন্যবাদ। মুমিন মুসলমান একটা মাস রমজানের সিয়াম পালন করার পর এমন একটা দিন এসেছে, যেই দিন মুমিন যারাই সিয়াম রাখবে বা রেখেছে তারাই খুশি হবে, আর এই সিয়াম পালন যারা করেছে তারাই খুশি হবে। আর ঈদুল ফিতরের আবিধানিক অর্থটা কি? ঈদ আবিধানিক অর্থ হচ্ছে ফারহাতুন, অর্থ আনন্দ, খুশি, অথবা আল হানাউ, আনন্দ বা খুশি। আর ইস্তেলাহান অর্থ, পারিভাষিক অর্থ হচ্ছে ইফতিরু সাইমু ইনদা ইতমামি শাহরি রমাদান, অর্থাৎ মুমিন মুসলমান ইফতার করার মাধ্যমে, সকালের খাবার খাওয়ার মাধ্যমে যে তারা তাদের এই একটা মাসের অভ্যাসটাকে ভঙ্গ করে, এই একটা মাসের রমজানকে তারা পরিপূর্ণ করে, এই পরিপূর্ণের মাধ্যমে যে তার খুশি হয়, আর শুক্র আলা নেমাতি রব্বি, অর্থাৎ তার শুক্র আল্লাহ পাকের উপর শুকরিয়া আদায় করে, এটি হচ্ছে ঈদের দিন বা আনন্দের দিন। আর এই ঈদের দিনে আগের বেলা আমাদের কিছু করণীয় রয়েছে। হাদিস শরীফ এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, মান কমা লাইলাতাইল ঈদাইনে, যে ব্যক্তি 2 রাতের মধ্যে ইবাদত করবে, 2 ঈদের রাতে ইবাদত করবে, লাম ইয়ামুতু কলবুহু, তার কলব মরবে না, ইয়াউমা তামুতুল কুলুব, যখন কিয়ামত চলে আসবে সকল মানুষ মরে যাবে, কিন্তু ওই মানুষগুলো মরবে না যারা ঈদের রাতের বেলা ইবাদত করবে, মানে তারা চিরঞ্জীব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এমনভাবে আরও কিছু করণীয় আছে, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেই করণীয়টা হচ্ছে ফিতরা আদায় করা। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরি, অর্থাৎ আমাদের উপরে আল্লাহ রাসূল ফিতরাটা ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু অনেকে আমরা ফিতরা আদায় করি না।
এবং এটা করতে হবে কখন? কাবলা জুলুসিন নাসি ইলা সলাত, অর্থাৎ সলাতে যাওয়ার আগে, ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগেই এটা আমাদেরকে আদায় করতে হবে ইনশাআল্লাহ। এবং অনেকেই আমরা যাওয়ার আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব, আতর লাগাবো, আমরা দুরূদ শরীফ পড়বো, মিসওয়াক করব। মিসওয়াক আমরা অনেকে করতে চাই না। আল্লাহ হাবিব বলেছেন উমিরতু বিসওয়াক হাত্তা খশিতু আন উদ্রদা, অর্থাৎ আমি এত পরিমাণ মিসওয়াক করার জন্য আদিষ্ট হয়েছি বা আমাকে হুকুম করা হয়েছে, আমি ভয় পেয়ে গেছি যেন আমার দাঁতগুলো নাকি ভেঙে পড়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে উমিরতু বিসওয়াক হাত্তা ইউক্তবা আলাইয়া, অর্থাৎ আমি এত মিসওয়াক করার জন্য এত পরিমাণ আমাকে আদেশ করা হতো, আমার উপর না ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো মিসওয়াকটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল নামাজের আগে, পরে এবং সিয়াম অবস্থায় সর্বক্ষণ আল্লাহ রাসূল মিসওয়াক করেছে, এমনকি ইন্তেকালের আগেও আল্লাহ রাসূল মিসওয়াক চেয়েছে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত এই ঈদুল ফিতরের আগে এবং পরে আল্লাহ পাকের সেজদায় তার কপালকে মাটিতে দিয়ে ফেলা এবং বিভিন্ন প্রকারের আমল করা। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা এই পর্যায়ে ঈদুল ফিতরের কিছু করণীয় আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী আল্লাহ রসুল ঈদুল ফিতরে কি কি আমলগুলো করতেন এই বিষয়ে আলোচনা শুনবো মাওলানা শোয়েবুর রহমানের কাছ থেকে। ধন্যবাদ প্রিয় উপস্থাপক আপনাকে। আমাদের প্রিয় আলোচক তারা সুন্নাতের বেশ কিছু সুন্নাহ বলে ফেলেছেন, তারপরেও আমি স্মরণ করিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা তাড়াতাড়ি উঠতেন, এরপরে মেসওয়াক করতেন, গোসল করতেন, এরপরে তিনি সাজসজ্জা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা ঈদের দিন সাজসজ্জা করো তোমরা যতটুকু পারো। আমরা যদি সাদাকাতুল ফিতর সবাই যদি আদায় করি, এদিনে কিন্তু সবাই সাজসজ্জা কিছুটা করতে পারবো, সবাই ভালো জামা কাপড় কিনতে পারবো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন। আমরা এই সময় যদি আতর পাই আতর ব্যবহার করব, অথবা সেন্ট যেটা পরে নামাজ আদায় করা যাবে, যার ভিতরে কোনো রকমের মেডিসিন নাই, তেমন সেন্ট আমরা আদায় করতে পারবো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেশ কিছু সুন্নাহ আছে। তিনি এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে তিনি আবার ফিরে আসতেন। আমাদের ঢাকা শহরে এক একটা গলি থেকে যাওয়া যায়, অন্য গলি থেকে আসা যায়, এই সুযোগটা ঢাকা শহরে আছে। গ্রামে যদি না যাওয়া যায় তাহলে কোনো সমস্যা নেই, এক রাস্তা থেকেই যাবে। তবে যাওয়ার সময় তিনি তাকবীর পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে তারপরে ঈদগাহে যাবে। ঈদগাহে যাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আর ক্ষমা চাইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না আন্নি। ইয়া আল্লাহ, আপনি তো ক্ষমা করাকে ভালোবাসেন, আপনি তো গফুর, আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করেন, আপনি ক্ষমাকে যেহেতু ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করে দেন, অথবা আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা বেশি বেশি করে করব, যেহেতু হাদিস শরীফের ভিতরে এসেছে যারা দীর্ঘ 1 মাস রোজা রেখেছে, অতঃপর ঈদগাহের ভিতরে এসেছে, নামাজ আদায় করেছে, আল্লাহ পাক তাদের পিছনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম বানিয়ে তারপরে ঘরের ভিতরে আবার ফিরে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ঈদগাহে গিয়ে তারপরে নামাজ আদায় করতেন। আমাদের সমাজে ঈদগাহ থাকার পরেও পার্শ্ববর্তী কোনো এক মসজিদে গিয়ে তারপর আমরা নামাজ আদায় করি। এতে দেখা যায় অল্প কিছু মুসল্লি তারপরে আমরা ঈদগাহে না গিয়ে তারপরে মসজিদে সমষ্টিগতভাবে আমরা নামাজ আদায় করি, যার কারণে আমরা ঈদের যে একটা পরিপূর্ণ একটা মজা সেটা কিন্তু আমরা পাই না। এজন্য আমরা যদি বড় জামাতের জন্য সকালবেলা উঠেই তারপরে যদি আমরা ঈদগাহে যাই, তাহলে কিন্তু আমরা ঈদুল ফিতরের পরিপূর্ণ হকটা আমরা আদায় করতে পারবো। আর একটা বিষয় সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন আমাদের পার্শ্ববর্তী যারা আমাদের কাছে রয়েছে, আমাদের এলাকাবাসী রয়েছে, তাদের প্রতিও আমাদের নজর রাখা, যাতে করে তারা ভালোভাবে একটা ঈদ উদযাপন করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা চলে যাব মাওলানা ওয়াজিদ আলী রহমানী, আপনার কাছে জানতে চাইব যে ঈদুল ফিতরে যুবকদের করণীয় সম্পর্কে যদি আপনি বলতেন কিছু। ধন্যবাদ। ঈদুল ফিতর হচ্ছে আল্লাহ তাআলা পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত, যা আমরা বিজ্ঞ আলোচক বিদদের কাছ থেকে শুনেছি। ঈদুল ফিতর রাত্র থেকে পরিপূর্ণ 24 ঘন্টা ব্যাপী দিনব্যাপী সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত পরিপূর্ণ, কিন্তু সেই নিয়ামতকে অবজ্ঞা করে বর্তমানে দেখা যায় ঈদুল ফিতরের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আমার বাংলাদেশে তত আফসোসের বিষয়, মুসলিমের মধ্যে কিছু যুবক সম্প্রদায় তারা ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই ডিজে গান বাজায়, তারপর মুসলিম যুবকদের মধ্যে তারা পিকনিকের আয়োজন করে, যা একমাত্রই বিজাতিদের অনুকরণ। অথচ
আমরা রসুল সাল্লাহ সাল্লামের পরিপূর্ণ 63 বছর জিন্দিগির মধ্যে যদি দেখি, রসুল সাল্লাহ সাল্লাম কখনো বিজাতিদের অনুকরণ করেন নাই, বরঞ্চ তিনি বিজাতিদের বিভিন্ন প্রকার কৃষ্টির মধ্যে, কালচারের মধ্যে উনি বিরোধিতা করেছেন। ফার্স্ট অফ অল আই এম টু সে দ্যাট অ্যাজ এ মুসলিম উই হ্যাভ টু মেনটেন অর উই হ্যাভ টু অবে দ্য রুলস অফ ইসলাম। আমরা অবশ্যই ইসলামের রুলসকে ফলো করতে হবে, কারণ রসুল সাল্লাহ সাল্লাম বিজাতিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায়, আশুরার 2টি রোজার কথা বলেছেন, তারপর বিজাতিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার সিস্টেমের কথা বলতে যে উনি আমাদেরকে ইসলামী সংস্কৃতি তথা হামনাতির প্রতি উৎসাহিত করেছেন। কিন্তু অথচ আফসোসের বিষয়, যখন দেখা যায় আমরা শাওয়ালের চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই মুসলিম যুবকরা ওই রাত্রে ইবাদত করবে তো দূরের কথা, বরঞ্চ তারা ডিজে পার্টির ব্যবস্থা করে, আতশবাজি করে, বিভিন্ন ধরনের পশ্চিমা কালচার তারা নিজেরা পালন করে, অপসংস্কৃতি পালন করে। ধন্যবাদ মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকার বলেছেন। আমরা চলে যাব মাওলানা সাইফুর রহমান সাইদি, আপনার কাছে জানতে চাইব সর্বশেষ যে আমরা ঈদ উল ফিতরের পরবর্তী সময় আমাদের করণীয় সম্পর্কে যদি বলতেন আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সজুদ যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালনের পরে আমাদেরকে নিয়ামত স্বরূপ ঈদ উল ফিতর দান করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আসলে এই ঈদ উল ফিতরের পর থেকে আমাদের কিছু করণীয় রয়েছে। শাওয়াল মাস যখন আমাদের সামনে উপনীত হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মাসে যদি কেউ 6টি রোজা রাখে, কানাকা সিয়ামের দাহার, অর্থাৎ 6টি রোজা যদি কেউ পালন করে দীর্ঘ 1 বছর সে রোজা পালন করার সওয়াব পেয়ে যাবে। আমরা অবশ্যই এই 6টি রোজা পালন করব এবং রমজান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেভাবে রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল ছিলাম, আমরা দীর্ঘ 11টি মাস যেন এই আল্লাহর ইবাদতের মশগুল থাকি এবং আমরা যখন অন্যায়ের দিকে ধাবিত হই আমরা যেন রমজানকে অনুসরণ করি। যেভাবে আমি রোজা রেখে আমি একা থেকেও আমি কিছু খাইনি আল্লাহর ভয়ে, তেমনিভাবে আমি রমজানের পরেও আমি আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে ভয় করব, যাতে করে বাকি জিন্দিগিটা আমি আল্লাহ রসুলের পথমতে থেকে একজন নায়েবে নবী হক্কানি আল্লাহওয়ালা হতে পারি। জি, ধন্যবাদ মোহতারাম, চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআই নিবেদিত সুবে সাদিক পাওয়ার্ড বাই মাস্তুল আবাসন প্রকল্প। কো স্পন্সর হিসেবে রয়েছে সুমনা গুরু, ফরাজ হসপিটাল লিমিটেড, প্রিমিয়ার স্টিল, অলঙ্কার নিকেতন এবং দারুস সুন্নাত ইন্টারন্যাশনাল ট্রাভেলস লিমিটেডের সৌজন্যে অনুষ্ঠান। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 1 মাস অতিবাহিত করেছি। আমরা এবারের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে। খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়।
হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো।